নমস্কার বন্ধুগণ, আমি পিন্টু সিনহা। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ স্টাডি ওয়েবস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 9 মের আজকের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ডিসকাস করব। টোটাল আমরা ডিসকাস করব আজকের ভিডিওর মধ্যে 5টি টপিক, এবং এই 5টি টপিকের সঙ্গে অনেক কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের আগামীতে আসা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, ডিএইচএস, পিএনআরডি, এসএসসি, আসাম পুলিশ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামে খুবই প্রয়োজন হবে। আপনাদের মধ্যে অনেকজনে আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে যদি ভিডিওটি ভালো লাগে দেখার পরে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে ডেইলি যে আপডেট থাকে তার সেই আপডেটের কোয়েশ্চেনগুলো বা সেই আপডেটেড নিউজগুলো আপনারা রেগুলার পেয়ে যাবেন। তাহলে শুরু করে আজকে প্রথম কোয়েশ্চেন দিয়ে। প্রথম কোয়েশ্চেনে দেওয়া আছে, হোয়ার ওয়াজ দ্য এএসবিসি এশিয়ান আন্ডার-22 অ্যান্ড ইউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024 হেল্ড রিসেন্টলি। তো রিসেন্টলি গত 7 মেতে শেষ হয়েছে এই এএসবিসি আন্ডার-22 অ্যান্ড ইউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2024-এর এই যে চ্যাম্পিয়নশিপটি গত 7 মেতে শেষ হয়েছে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এটি কোন জায়গায় হয়েছে। অপশন এ আস্তানা, অপশন বি তেহরান, অপশন সি নিউ দিল্লি, অপশন ডি চেংদু। একটু আমরা এখানে ডিসকাস করব এবং তারপরে জানবো যে এই কোয়েশ্চেনটি দেওয়ার মুখ্য উদ্দেশ্যটা কী। তো রিসেন্টলি এএসবিসি এশিয়ান আন্ডার-22 অ্যান্ড ইউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ হেল্ড ইন আস্তানা, কাজাকিস্তান ফ্রম 27 এপ্রিল টু 7 মে। তো গত 27 এপ্রিল থেকে শুরু হয়েছিল এবং 7 মেতে শেষ হয়েছে এই চ্যাম্পিয়নশিপটি। কোন জায়গায় হয়েছে? কাজাকিস্তানের আস্তানা হলো কাজাকিস্তানের ক্যাপিটাল। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন এ আস্তানা। এখানে আরেক কিছু পয়েন্ট টপিক আমি দিয়ে দিয়েছি এই কোয়েশ্চেনের মেন কারণটি। 5 ইউথ ইন্ডিয়ান বক্সার্স ব্রিজেশ তমতা 48 কেজি। ব্রিজেশ তমতা আমাদের ভারতের 5জন বক্সার এই চ্যাম্পিয়নশিপের মধ্যে গোল্ড মেডেল পেয়েছে। ঠিক আছে, এবং যারা পেয়েছে তাদের নামগুলো আমি এখানে মেনশন করে দিয়ে দিয়েছি এবং কোন ক্যাটাগরিতে তারা পেয়েছে সেই নামগুলো দিয়ে দিয়েছি, যাতে এক্সামে যদি আসে যে যেমন ধরো ব্রিজেশ তমতা কোন ক্যাটাগরিতে গোল্ড মেডেল পেয়েছে এশিয়ান আন্ডার-22 অ্যান্ড ইউথ এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের মধ্যে যদি কোয়েশ্চেন আসে তাহলে 48 কেজি হবে। ঠিক আছে, এরকম প্রত্যেকজনের নামগুলো আছে এবং তাদের ক্যাটাগরি আমি এখানে মেনশন করে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। ব্রিজেশ তমতা 48 কেজি, আরিয়ান হুডা 51 কেজি, তারপরে যশবর্ধন সিং 63.5 কেজি, লক্ষ্মী 50 কেজি এবং নিশা 52 কেজি। তাদের নামগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 2তে। কোয়েশ্চেন নাম্বার 2 যে কোয়েশ্চেন আছে এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেড্রিড ওপেন, হু হ্যাজ ওয়ান দ্য উইমেন্স সিঙ্গলস টাইটেল ইন দ্য মেড্রিড ওপেন রিসেন্টলি। তো মেড্রিড ওপেন প্রথমে আমরা জানি যে মেড্রিড ওপেন একটি টেনিস টুর্নামেন্ট। এই টেনিস টুর্নামেন্টের মধ্যে এটি আয়োজিত করা হয় স্পেনের মেড্রিডে। তো এখানে কোয়েশ্চেন হলো যে এই মেড্রিড ওপেনের মধ্যে উইমেন্স সিঙ্গলস টাইটেলে কোন কে জয়লাভ করেছে। অপশন এ এরিনা সাবালেঙ্কা, অপশন বি বারবারা স্ট্রাইকোভা, অপশন সি পিভি সিন্ধু, অপশন ডি ইগা সুয়াটেক। The 2024 Madrid Open was a professional tennis tournament played on outdoor clay courts. এই ক্লে কোর্ট যে আছে এগুলো আমাদের জানা দরকার যে টেনিসের কোনো জায়গায় কোনো টুর্নামেন্ট আছে গ্রাস কোর্ট থাকে, কোনো টুর্নামেন্ট থাকে ক্লে কোর্ট থাকে। তাই আপনারা মনে রাখবেন যে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে মেড্রিড ওপেন যে হয় প্রতি বছর এটা ক্লে কোর্টের মধ্যে হয় না গ্রাস কোর্টের মধ্যে হয়। যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে ক্লে কোর্ট। ঠিক আছে, ক্লে কোর্ট মেড্রিড স্পেন ফ্রম 23 এপ্রিল টু 5 মে। তো গত 23 এপ্রিল থেকে শুরু হয়েছিল এবং 5 মেতে শেষ হয়েছে এই মেড্রিড ওপেন স্পেনের মেড্রিডে। তো এইবার যে হয়েছে এটা হলো 22 নম্বর এডিশন মেন্স টুর্নামেন্টে। এই প্রথমে মেড্রিড ওপেন যে সময় শুরু হয়েছিল তখন শুধু মেন্স গুলো খেলতে, পুরুষবর্গের খেলোয়াড়গুলো এই পার্টিসিপেট করতেন। তারপরে কয়েক বছর পরে মহিলা বর্গের খেলোয়াড়ও এই মেড্রিড ওপেনে পার্টিসিপেট করছে। তাই এখানে 22nd এডিশন পুরুষ বর্গের মধ্যে এবং 15th এডিশন মহিলা বর্গের মধ্যে। তো এবার যে হয়েছে এটা হলো
পুরুষ বর্গের ক্ষেত্রে 22 নম্বর এডিশন এবং মহিলা বর্গের ক্ষেত্রে 15 নম্বর এডিশন। তো এরকম কোয়েশ্চেন আসতে পারে যে 2024-এর মেড্রিড ওপেন পুরুষ বর্গের কত নম্বর এডিশন ছিল, যদি কোয়েশ্চেন আসে তাহলে 22 নম্বর এডিশন হবে। এখন আমরা এখানে ডিসকাস করব যে কারা এখানে জয়ী লাভ করেছে। তো মেন্স সিঙ্গলস টাইটেলে অ্যান্ড্রে রুবলেভ, মেন্স সিঙ্গলস টাইটেলে অ্যান্ড্রে রুবলেভ যিনি জয়লাভ করেছে, উনি রাশিয়ার খেলোয়াড়। এই কোন খেলোয়াড় কোন দেশের সেটাও আমাদের জানা দরকার, তাই এখানে আমি দেশগুলোর নামগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো অ্যান্ড্রে রুবলেভ উনি কোন দেশের খেলোয়াড়, রাশিয়ার খেলোয়াড়, উনি মেন্স সিঙ্গলস টাইটেল জয়লাভ করেছে মেড্রিড ওপেনের মধ্যে। উইমেন্স সিঙ্গলস টাইটেলের মধ্যে ইগা সুয়াটেক কোন দেশের, পোল্যান্ডের খেলোয়াড়। ঠিক আছে, উইমেন্স সিঙ্গলস টাইটেলে ইগা সুয়াটেক জয়লাভ করেছে। মেন্স ডাবলস টাইটেলে সেবাস্টিয়ান কর্ডা উনি ইউএসের খেলোয়াড় এবং জর্দান থমসন উনি অস্ট্রেলিয়া খেলোয়াড়। মেন্স ডাবলস টাইটেলের মধ্যে সেবাস্টিয়ান কর্ডা এবং জর্দান থমসন ওনারা জয়লাভ করেছে। এবং উইমেন্স ডাবলের মধ্যে ক্রিস্টিনা বুক্সা অ্যান্ড সারা সরিভে স্টর্ম ওনারা দুজনেও স্পেনের খেলোয়াড় দুজনেও। ঠিক আছে, তো এই টপিক থেকে আমরা বহুত কিছু পেয়েছি। তো এখানে আনসার হবে অপশন ডি, ইগা সুয়াটেক। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর ইন মিনিস্ট্রি অফ আয়ুষ। তো মিনিস্ট্রি অফ আয়ুষের ডিরেক্টর হিসাবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশন এ সুবোধ কুমার, অপশন বি লালিথাম বিগাই কে, অপশন সি নরগেশ কুমার, অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। এখানে একটু আমরা ডিসকাস করব। দ্য মিনিস্ট্রি অফ আয়ুষ এ মিনিস্ট্রি অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর্মড ইন 2014। তো 2014 সনে এই মিনিস্ট্রি অফ আয়ুষ গঠন হয়েছে। সর্বানন্দ সোনোয়াল মিনিস্ট্রি অফ আয়ুষের ইউনিয়ন মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টারও বলতে পারি, ইউনিয়ন মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার। কোনো জায়গাত ইউনিয়ন মিনিস্টার কোয়েশ্চেন আছে, কোনো জায়গাত ক্যাবিনেট মিনিস্টার আর কোয়েশ্চেন আছে। তো এই মিনিস্ট্রি অফ আয়ুষের বর্তমান ক্যাবিনেট মিনিস্টার বা ইউনিয়ন মিনিস্টার কে আছে যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে সর্বানন্দ সোনোয়াল। এবং মহেন্দ্র পঞ্জাপারা ইজ কারেন্ট মিনিস্টার অফ স্টেট। তো মিনিস্টার অফ স্টেট যে পোস্টে আছে মহেন্দ্র মুঞ্জাপারা। ঠিক আছে, মনে রাখবেন। মিনিস্ট্রি অফ আয়ুষের মিনিস্টার অফ স্টেট কে আছে যদি কোয়েশ্চেন আসে তাহলে মহেন্দ্র পুঞ্জাপারা হবে। এবং ইউনিয়ন মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার কে আছে যদি কোয়েশ্চেন আসে সর্বানন্দ সোনোয়াল হবে। তো রিসেন্টলি সুবোধ কুমারকে অ্যাপয়েন্ট করা হয়েছে নিউ ডিরেক্টর হিসেবে মিনিস্ট্রি অফ আয়ুষের। ঠিক আছে, তো এখানে আনসার হবে অপশন এ সুবোধ কুমার। কোয়েশ্চেন নাম্বার 4-এ যাই আমরা। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি সেক্রেটারি অফ মিনিস্ট্রি অফ ট্যুরিজম রিসেন্টলি। তো মিনিস্ট্রি অফ ট্যুরিজমের ডেপুটি সেক্রেটারি পোস্টে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অপশন এ ললিথাম বিগাইকে, অপশন বি নরগেশ কুমার, অপশন সি অমিত ভারদ্বাজ, অপশন ডি চন্দন ব্রহ্মা। একটু আমরা এখানে ডিসকাস করব। দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম ইজ এ ব্রাঞ্চ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। মিনিস্ট্রি অফ ট্যুরিজম আমরা জানি যে এটি গভর্নমেন্টের একটি ব্রাঞ্চ। এটি গঠন হয়েছিল 1967 সনে। 1967 সনে মিনিস্ট্রি অফ ট্যুরিজম গঠন হয়েছিল। মনে রাখবেন আমাদের যে ডিপার্টমেন্টগুলো আছে, যেমন ধরো একটু আগে আমরা বলেছিলাম যে মিনিস্ট্রি অফ আয়ুষ কত সনে গঠন হয়েছিল? 2014 সনে। এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজম 1967 সনে গঠন হয়েছিল। এবং মিনিস্ট্রি অফ ট্যুরিজমের হেডকোয়ার্টার কোন জায়গায় আছে? নিউ দিল্লিতে আছে। জি কিষান রেড্ডি বর্তমান মিনিস্ট্রি অফ ট্যুরিজমের সেন্ট্রাল মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার বলতে পারে বা ইউনিয়ন মিনিস্টার বলতে পারে। জি কিষান রেড্ডি উনি ক্যাবিনেট মিনিস্টার মিনিস্ট্রি অফ ট্যুরিজমের। শ্রীপদ নায়ক অ্যান্ড অজয় ভট্ট ওনারা মিনিস্টার অফ স্টেটস এই ডিপার্টমেন্টের মিনিস্ট্রি অফ ট্যুরিজমে মিনিস্টার অফ স্টেটস যে পোস্টে আছে শ্রীপদ নায়ক এবং অজয় ভট্ট ওনারা। ঠিক আছে, তো মিনিস্ট্রি অফ ট্যুরিজমের ক্যাবিনেট মিনিস্টার বা ইউনিয়ন মিনিস্টার কে আছে জি কিষান রেড্ডি এবং শ্রীপদ নায়ক এবং অজয় ভট্ট ওনারা মিনিস্টার অফ স্টেটস পোস্টে আছে। তো রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ ললিথাম বিগাই কে আইএস অফিসার উনি ফর দ্য পোস্ট অফ ডেপুটি সেক্রেটারি ইন দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম। তো মিনিস্ট্রি অফ ট্যুরিজমের ডেপুটি সেক্রেটারি পোস্টে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? ললিথাম বিগাই কে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এখানে আনসার হবে অপশন এ
ললিতম বিগায় কে? আরেকটি পয়েন্ট আমি এখানে দিয়ে দিচ্ছি, চন্দন ব্রহ্ম। চন্দন ব্রহ্ম উনি কে যদি কোয়েশ্চেন আসে তাহলে উনি হবে আমাদের অসমের মিনিস্টার ট্যুরিজম ডিপার্টমেন্টে। তো এরকম যদি কোয়েশ্চেন আসে যে অসমের ট্যুরিজম ডিপার্টমেন্টের মিনিস্টার কে আছে যদি কোয়েশ্চেন আসে তাহলে আনসার হবে চন্দন ব্রহ্ম। ক্যাবিনেট মিনিস্টার উনি অসমের ক্যাবিনেট মিনিস্টার কে আছে? চন্দন ব্রহ্ম। ঠিক আছে, এখন আমরা যাই কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে এক্সারসাইজ গগন শক্তি স্ট্রাইক 2 ওয়াজ হেল্ড বিটুইন হুইচ ফোর্সেস অফ ইন্ডিয়া রিসেন্টলি? তো রিসেন্টলি কোন ভারতের কোন ফোর্সেসের মধ্যে এক্সারসাইজ গগন শক্তি স্ট্রাইক 2 এই এক্সারসাইজটি হয়েছে? অপশন এ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স, অপশন বি ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান নেভি, অপশন সি ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ। তো এক্সারসাইজ গগন শক্তি স্ট্রাইক হবে এখানে শুধু গগন স্ট্রাইক আছে। তো এক্সারসাইজ গগন শক্তি স্ট্রাইক 2 ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে এই এক্সারসাইজটি রিসেন্টলি হয়েছে। কোন জায়গায় হয়েছে? পাঞ্জাবে হয়েছে। তো মনে রাখবেন এই আমাদের ডিফেন্সের এক্সারসাইজগুলো আমাদের জানা দরকার। আমি যতগুলো এক্সারসাইজ রিসেন্টলি হবে বা আগামীতে আসবে বা বর্তমানে যতগুলো এক্সারসাইজ চলে সেইগুলো আমি প্রতিটি ভিডিওতে আমি মেনশন করে দিই। ঠিক আছে, তাই আপনারা একটু ভালো মতো দেখবেন। তো গগন শক্তি স্ট্রাইক 2 এক্সারসাইজ ইন্ডিয়ান আর্মি এবং ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে হয়েছে রিসেন্টলি। কোন জায়গায় হয়েছে? পাঞ্জাবে হয়েছে। তো এখানে আনসার হবে অপশন এ ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স। এখন আমরা যাই আজকের কোয়েশ্চেন শব্দের। কোয়েশ্চেন শব্দের 3টি কোয়েশ্চেন থাকবে। এই 3টি কোয়েশ্চেনের আনসারগুলো আপনারা কমেন্টে দিয়ে দেবেন। যাদের নামগুলো কারেক্ট হবে তাদের নামগুলো নেক্সট ভিডিওতে আমি মেনশন করে দিয়ে দেবো। তো প্রথম কোয়েশ্চনে দেওয়া আছে যশবর্ধন সিং হবে এখানে ইজ অ্যান ইন্ডিয়ান স্পোর্টস পারসন, হি ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? তো যশবর্ধন সিং উনি ভারতের একজন খেলোয়াড়, উনি কোন খেলার সঙ্গে জড়িত? অপশন এ বক্সিং, অপশন বি ব্যাডমিন্টন, অপশন সি টেবিল টেনিস, অপশন ডি ওয়েট লিফটিং। কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে হু হ্যাজ ওয়ান দ্য মেন্স সিঙ্গলস টাইটেল এট দ্য মেড্রিড ওপেন রিসেন্টলি? 2024 মেড্রিড ওপেনে মেন্স সিঙ্গলস টাইটেলে কে জয়লাভ করেছে? অপশন এ ড্যানিল মেডভেডেভ, অপশন বি জানিক সিনার, অপশন সি অ্যান্ড্রে রুবলেভ, অপশন ডি নোভাক জোকোভিচ। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে হু ইজ দ্য প্রেজেন্ট ইউনিয়ন মিনিস্টার অফ মিনিস্ট্রি অফ আয়ুষ? তো বর্তমান ইউনিয়ন মিনিস্টার বা ক্যাবিনেট মিনিস্টার মিনিস্ট্রি অফ আয়ুষের কে আছে? অপশন এ চন্দন ব্রহ্ম, অপশন বি সর্বানন্দ সোনোয়াল, অপশন সি সুবোধ কুমার, অপশন ডি অতুল বোরা। যেহেতু একটু আগে আমরা ডিসকাস করেছিলাম তাই আপনাদের আনসারগুলো দিতে কষ্ট হবে না আপনারা। এখন আমরা যাই গতকালকের কোয়েশ্চেনগুলো করতে। তো প্রথম কোয়েশ্চনে দেওয়া আছে হুইচ ইজ দ্য ক্যাপিটাল অফ সলোমন আইল্যান্ডস? সলোমন আইল্যান্ডসের ক্যাপিটালটি নিচের কোনটি? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হনিয়ারা হলো সলোমন আইল্যান্ডসের ক্যাপিটাল। কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে ইন হুইচ ইয়ার ইন্ডিয়া ওয়ান দ্য থমাস কাপ ফর দ্য ফার্স্ট টাইম? ভারত থমাস কাপ প্রথমবারের মতো কত সালে জয়লাভ করেছিল? তো এখানে আনসার হবে 2022। তো 2022 সনে থমাস কাপ জয়লাভ করেছিল ভারত প্রথমবারের মতো। কোয়েশ্চেন নাম্বার 3-তে দেওয়া আছে হু হ্যাজ ওয়ান দ্য গোল্ডেন বুট? এখানে গোল্ডেন বুট হবে। তো হু হ্যাজ ওয়ান দ্য গোল্ডেন বুট ইন দ্য 2024 ইন্ডিয়ান সুপার লিগ? তো 2024 ইন্ডিয়ান সুপার লিগের মধ্যে গোল্ডেন বুট কে জয়লাভ করেছে? এখানে আনসার হবে অপশন বি ডিমিট্রোস ডায়মান্টাকস। উনি গোল্ডেন বুট জয়লাভ করেছে আইএসএল 2024 আইএসএলের মধ্যে। ঠিক আছে, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মধ্যে অনেকজনে আছে আমার ভিডিওটি দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়। কাইন্ডলি এই কাজটি করবেন না। আপনাদের হয়তো ফ্রি হতে পারে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কিন্তু আমাকে কিন্তু খুবই মোটিভেটেড করে যদি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।